তাফসীর মাহফিল নাম দিয়া খারাপ লাগতেছে আপনাদের? সত্য বলতে হবে না? তাফসীর মাহফিল নাম দিলাম, কুরআন হাদিসের মাহফিল নাম দিলাম, কিন্তু আয়েশা আমার রাসূলের শানে গুস্তাখি করা হবে, আমার রাসূলের শানে বেয়াদবি করা হবে, এটাও হতে পারে না। আজকে দেখলাম তাফসীর মাহফিল নাম দেয় অনেকে, আবার দেখলাম ওয়াজের মধ্যে আয়েশা নবীর শানে বেয়াদবি করে, রাসূলকে কাউবয় বলতে চায়, রাসূলকে কাজের লোক বলতে চায়। আয় হায় বন্ধু আমার, আবার তারাই দেখা যায় দুনিয়ার শেয়ারের লোভে, গদির লোভে, টাকার লোভে, গাড়ির লোভে, বাড়ির লোভে তারাই আবার ওয়াজের মধ্যে বৈশা তাফসীর মাহফিল নাম দিয়া ওই তাফসীর মাহফিলের মধ্যে রাজনৈতিক আলোচনা করতে চায়। ঠিক না বেঠে? এটা কি রাজনীতির মাহফিল না কুরআন হাদিসের মাহফিল? আওয়াজ করে বলবেন, রাজনীতির মাহফিল না কুরআন হাদিসের মাহফিল? আমার কথা একটাই, আমি রাসূলের শান বলবো। আমার কথা একটাই, নবীজির পক্ষে কথা বলবো। আমার কথা একটাই, হুসাইন সৈনিক হয়ে বাঁচবো, তোমার মতো ইয়াজিদের সৈনিক হয়ে বাঁচবো। আমারও এক সময় জবাব দিতে হবে। এই কুরআন হাদিসের আলোচনার জন্য সুন্নি মহাসম্মেলনে গেছিলি, কি কইরাই? আব্বাজিরা বলতেন আলহামদুলিল্লাহ। আমার আব্বাজিরা আর একটু দিকে তাকাই, আম্মাজান খাদিজাতুল কুবরার কই ওয়ার্কার বই ছিলেন। মূলত এটা মিথ্যা কথা, কাজের লোক আমার রাসূল ছিলেন না, নাউজুবিল্লাহ বলে। রাসূলের শানে গুস্তাখি হবে এমন কোন শব্দ ব্যবহার করা যাবে? দুধ পাতিলের মানুষ জোরে বলতে, রাসূলের শানে বেয়াদবি হবে এমন কোন কথা বলা যাবে? There is no confusion of religion. ইসলাম এমন একটা ধর্ম যেখানে জোর জবরদস্তি। বাবা, আমি আব্বাকে তোমাকে বলতে চাই, তুমি যত বড় প্রেসিডেন্ট হও না কেন ভাই, ওই তো অনেকের গায়ে লাগতে পারে। আমার শায়েখ রেগালি দিছে, অনেকের গায়ে লাগবে। আমার শায়েখের বিরুদ্ধে কথা বলছে, আমি কারো নাম ধরছি এখানে? কারো শায়েখের বিরুদ্ধে বলি নাই। তবে মনে রাখবা, তোমার শায়েখ তোমার কাছে বড় হতে পারে, আমার কাছে আমার নবী, নূরের নবী বড়। কথা বলেন ঠিক না বেঠে? যার কোনো তুলনা হয় না, তিনি হইলেন আমার আকা মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন। আলহামদুলিল্লাহ কইতেন না? তাহলে আমরা সব কিছু, আমার ঈমান হলো আমার নবী, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমার আকা, আমার রাসূলকে, ততক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমরা বেশি ভালো না বাসবা, নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, বিবি বাচ্চার চাইতে, সন্তান সন্ততির চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা ভাই কিছু বাস্তব কথা বলতেছি, রাগ করতেছেন? রাগ করতেছেন আব্বাজিরা আমার? কুরআন হাদিসের আলোচনা চলবে, কুরআন হাদিস। আচ্ছা, আমি আলোচনার মধ্যে একটা কোনো কথা বলছি আয়েশা, অন্তত আমার বিশ্বাস, আমি যে কেন ওয়াজ করে যাই, মানুষ অন্তত যাই বলুক, বালা কেউ কয় না, তবে খারাপ কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ কোন না? কেউ অন্তত খারাপ বলে না, বরং মানুষ ভালোবাসা দিতে চায়। অন্তত বলে হুজুর যাই খুশি হইছি, আলোচনা শুনি না, প্রেম আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। বন্ধু আমার, আব্বাজিরা আমার, একটা কথা বলতে চাই, প্রিয় বন্ধু, একটা সামনে থেকে একটা পিছন থেকে দিয়ে বন্ধু আমার, আজকে আলোচনার সভা হবে কুরআন হাদিসের তাফসীর, অথচ এই তাফসীর আয়েশা তাফসীর মাহফিল নাম দিয়া খারাপ লাগতেছে আপনাদের? সত্য বলতে হবে না? তাফসীর মাহফিল নাম দিলাম, কুরআন হাদিসের মাহফিল নাম দিলাম, কিন্তু আয়েশা আমার রাসূলের শানে গুস্তাখি করা হবে, আমার রাসূলের শানে বেয়াদবি করা হবে, এটাও হতে পারে না। আজকে দেখলাম তাফসীর মাহফিল নাম দেয় অনেকে, আবার দেখলাম ওয়াজের মধ্যে আয়েশা নবীর শানে বেয়াদবি করে, রাসূলকে কাউবয় বলতে চায়, রাসূলকে কাজের লোক বলতে চায়। আয় হায় বন্ধু আমার, আবার তারাই দেখা যায় দুনিয়ার শেয়ারের লোভে, গদির লোভে, টাকার লোভে, গাড়ির লোভে, বাড়ির লোভে তারাই আবার ওয়াজের মধ্যে বৈশা তাফসীর মাহফিল নাম দিয়া ওই তাফসীর মাহফিলের মধ্যে রাজনৈতিক আলোচনা করতে চায়। ঠিক না বেঠে? এটা কি রাজনীতির মাহফিল না কুরআন হাদিসের মাহফিল? আওয়াজ করে বলবেন, রাজনীতির মাহফিল না কুরআন হাদিসের মাহফিল? আমার কথা একটাই, আমি রাসূলের শান বলবো। আমার কথা একটাই, নবীজির পক্ষে কথা বলবো। আমার কথা একটাই, হুসাইন সৈনিক হয়ে বাঁচবো, তোমার মতো ইয়াজিদের সৈনিক হয়ে বাঁচতে চাই না। ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা করনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। সবাই মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। আরে অবমাননাকারীরা রক্ষা পাবি না। ঠিক না বেঠে? দুধ পাতিলের মানুষ আওয়াজ চাই, ঠিক না বেঠে?
অবমাননাকারীরা রক্ষা পাবি না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা কোন মানি না, মানতে পারি না, আল্লাহ রাসূলের, ঠিক না বে ঠিক? কবির ভাই ভালো মানুষ, একটা সরল মানুষ, আপনাদের গ্রামের সন্তান, খুবই ভালোবাসে রে ভাই। শুধু একমাত্র এই লোকটার মুখের দিকে চাই আজকের মাহফিলে রাখছি। দিগান আজকের মাহফিল ছিল কোথায়? ওই পলাশ নরসিংদী বলছিলাম না ভাই, এটা কাটতে এখানে দিছি, কারণ আমার ভাই একটা দাবি করছে, ভাই আপনি সোনার গার্ডের ফুলা দাবি আছে বলে আলহামদুলিল্লাহ। অনেকে রাগ আমার আমার এলাকার, আমার আব্বারা তো অনেকে হয়, আমার ছোট ভাই আইসি দিগা অনেকে হয় কিটাও রশিদ হুজুর আপনার ফুলারে দাওয়াত দিলে দিয়ে শুধু দামটি পাই না। হ্যাঁ, রশিদ মোল্লা সাহেব আমার আব্বা, এলাকা তো অনেক রুগী আছে আমার আব্বার, সুনাই মেম্বার সাহেব অত্যন্ত মায়া করে আমার এলাকা তাকিয়ে গেছি, ইমামতি করে গেছি। অনেকে আমার বলে আমার আব্বারে বিচার দেখিও ফুলা তো বক্তা বানাইলে হুজুর হইলো ঠিক আলেম হইলো, আমরা তো কোনো নাম নাই, দাওয়াত দিলে দাওয়াত পাই না। কোন আব্বা, এক বছর আগে দাওয়াত দিতে রাখছে, আমি কেমনে দিব? এই বছর কিন্তু ফেব্রুয়ারি জানুয়ারি এই সময় দিয়ে কিন্তু ইন্ডিয়া থাকার কথা, কিন্তু